ফাইনালি আজকে আমার 1000 টাকা সাইকেলে লাখ টাকার মডিফিকেশন করেই ফেললাম। আসসালামু আলাইকুম ভাই ব্রাদার, কি অবস্থা? সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তাই অনেকদিন পরই নিজের সুন্দরীকে দেখতে পেলাম নিজেরই বাসার নিচে, তা অত্যন্ত বাজে অবস্থায়। যদিও এটা খুবই অল্প সময়ের জন্য, কেননা আজকে আমি করতে যাচ্ছি আমার 1000 টাকা সাইকেলে লাখ টাকার মডিফিকেশন। যাই হোক, সকল চাপাবাজি বাদ দিয়ে এখন আমি চলে যাচ্ছি আমার গন্তব্যে, মানে যে সকল আর্টস আপডেট করব সেগুলো রিসিভ করতে। আমি রাস্তায় বের হব আর জামের সম্মুখীন হব না, এটা তো কখনোই হতে পারে না। এরপরই রানীগঞ্জের মোস্ট ভাইরাল মানে টিকটকারদের স্কুল চুনকুটা গার্লস স্কুল পেরিয়ে আমি চলে এসেছি আমার গন্তব্যে। এরপরই বিক্রেতা মানে সোয়াইব ভাইকে কল দিয়ে তাড়াতাড়ি আসার জন্য বললাম, এবং যখন এই পাশে ফিরে আমার সুন্দরীকে দেখলাম, মানে এতটাই জোশ লাগতেছে কি বলবো। তাই ধিপধাপ করে কিছু সিনেমেটিক ভিডিও নিয়ে নিলাম। আর ভিডিওটা কেমন হয়েছে তা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন।夜阴一阳之味道，仔细东来。এরপরই ভিডিও দেখতে দেখতে এখানে এন্ট্রি নিল সোয়াইব ভাই, এবং তার সাথে হাই হ্যালো করে আমি আমার জিনিসপত্র বুঝে নিয়ে নিলাম। ফার্স্টে আমার হাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটি চেন গার্ড হাসান প্রোর। এরপরই আমার হাতে চলে আসে রকশক্সের XC32 একটি ফর্ক। প্রায় দীর্ঘ 3 মাস পর এটা আমি আমার হাতে পাই স্যার। এটা পাওয়ার পর আমি খুশিতে পুরোই দিশেহারা হয়ে পড়ি। এরপর এটা নিয়ে সোয়াইব ভাই আমি এক্সপেরিমেন্ট করতে থাকি যে মানে এটা লাগালে কেমন দেখাবে। এরপরই চলে যায় বিকাশের দোকানে এন্ড সেখান থেকে কিছু টাকা উঠিয়ে আপন টাকা পরের হাতে তুলে দিয়ে আমি আমার সকল জিনিস বুঝে নিলাম। আর আপনারা হয়তো ভাবতে পারেন যে এখানে টাকার সংখ্যা এত কম কেন ভাই, কিছু টাকা আগে পরে লেনদেন হয়েছে। এখানে আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করা হয় না, এগুলোর পাশাপাশি আমি একটা RC009 এর হাবও নিয়েছিলাম। এরপরই সবকিছু একসাথে নিয়ে আমি চলে যাচ্ছি সাইকেল ব্রাদার্স। আর এখানে এসে দেখি সাইকেল ব্রাদার্স অফ। দেন তাড়াহুড়ো করে সানি ভাইকে কল দিলাম এবং তাড়াতাড়ি আসার জন্য বললাম। এর অল্প কিছুক্ষণের ভিতরে সানি ভাই এখানে এসে হাজির আর লেগে পড়ে আমার কাজ করার জন্য। প্রথমে আমার ফ্রন্টের সকল জিনিসপত্র খোলা হয় এবং খোলার পর জানা যে আমার হেডসেটের অবস্থা পুরাই চুদলিং পং। দেন অনেকক্ষণ কপাল মোছামুছি এবং অনেক ভাবনা চিন্তার পর আপন টাকা পরের হাতে দিয়ে আমি একটি বোর্ডসের পার্পল কালারের একটি হেডসেট নিয়ে নিলাম। এরপরই সুন্দর মতো গ্রিজিং এবং পারফেক্ট মেজারমেন্টের সাথে আমার হেডসেট এবং ফর্ক দুইটাই একসাথে সেট আপ করা হয়। এরপরই চলে আসি ক্র্যাঙ্কের দিকে। আর ক্র্যাঙ্কের আগের সকল পার্টস খুলে সুন্দর মতো গ্রিজিং করে আবার সেট আপ করে আমার হাসান প্রোর যে চেন গার্ডটা আছে সেটা সুন্দর মতো খুলে এবং পারফেক্ট টিউনিং এবং মেজারমেন্টের সাথে আবার সেট আপ করে দেওয়া হয়। দেন সেদিন সন্ধ্যার দিকে নাজিবার আমি চলে গেলাম আমির ভাইয়ের দোকানে এন্ড সেখান থেকে গিয়ে আমি একটা বিজি স্পোর্টস এর একটি ক্যাসেট এবং 9 স্পিডের একটি KMC চেন প্লাস এক জোড়া প্যাডেল নিয়ে নিলাম। দেন সেগুলো নিয়ে চলে গেলাম সানি ভাইয়ের দোকানে এন্ড প্রথমে আমার রিমটা খুলে দেন আগের সকল পার্টসপাতি খুলে এবং আমার নিউ হাবটা আবার ইনস্টল করা শুরু করে দেয়। করতে করতে কখন যে কারেন্ট চলে যায় আর গরমে তো সানি ভাইয়ের অবস্থা পুরাই চুদলিং পং। সকল কাজ শেষে সানি ভাই আমার নতুন হাবের সাথে নতুন ক্যাসেটটা পারফেক্ট ভাবে বসিয়ে দেয়। অন্যদিকে রবিন আমার নতুন চেনটাও ক্যাসেটের সাথে সেট আপ করে দেয়। সবশেষে আমার সুন্দরীকে এতটাই জোশ লাগতেছে মানে কি বলবো। এতক্ষণ পর্যন্ত যারা যারা আমার সঙ্গে ছিলেন সব অবশ্যই লাইক এন্ড ফলো করে দিবেন। তো আজকের ভিডিওটা এখানে শেষ করি, দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, রাইড হার্ড রাইড সেফ। আসসালামু আলাইকুম, বাই।